প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, যে কারণে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অধ্যায় ৭, মানবাধিকার। অধ্যায় ৭, মানবাধিকার। প্রথমে আমরা জেনে নিই মানবাধিকার কি। সাধারণত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকেই মানবাধিকার বলে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকেই মানবাধিকার বলে। আবার বলি, মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকেই মানবাধিকার বলে। এই লক্ষ্যে জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠা খোলো। সবাই 56 পৃষ্ঠায় আমরা কিছু মৌলিক মানবাধিকার দেখতে পাচ্ছি। ভালো করে পড়ব। মানুষ জন্মগতভাবে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সবার আছে। সমাজে সবার সমান মর্যাদার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার, আইনের চোখে সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, নারী পুরুষ এর সমান অধিকার। আমরা কিছু মানুষের মৌলিক মানবাধিকার সম্পর্কে জানলাম। আমরা সবাই সবার মানবাধিকার রক্ষায় কাজ করব। এই বিষয়ে সকলকে সচেতন হতে হবে। কেউ কোনো যদি মানবাধিকার বিরোধী কাজ করে তবে প্রয়োজনে আমাদের প্রতিবাদ করতে হবে। যেমন শিশু শ্রম বেআইনি, 18 বছরের নিচে যারা, তারা সবাই শিশু। এই শিশু শ্রম যে কোনো দেশেই বেআইনি, বাংলাদেশেও। কেউ যদি শিশু শ্রম করে বা শিশু শ্রম করতে বাধ্য করে তবে সে আমাদেরকে সে বিষয়ে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। আমরা এই পাঠ থেকে প্রথমে পাঠটা ভালোভাবে পড়ব, ভাষায় পড়বে, এবং এই পাঠ থেকে আমরা একটা প্রশ্ন তৈরি করব, যেটা মানবাধিকার কি। প্রশ্নটা সবাই লিখে নেবে। কি জাতিসংঘ কবে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? মানুষের 5টি
মৌলিক মানবাধিকার লেখো। আমরা প্রশ্নটা আবার দেখি, মানবাধিকার কি? জাতিসংঘ কবে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? মানুষের 5টি মৌলিক মানবাধিকার লেখো। মানবাধিকার মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারটি মানবাধিকার বলে। আমরা আগেই আলোচনা করেছি জাতিসংঘ কবে, এটা 1948 সালে 10 ডিসেম্বর মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে। মানুষের 5টি মৌলিক মানবাধিকার, এটা খুবই সহজ, তোমাদের বইতেও দেওয়া আছে, বই থেকেও সাহায্য নিতে পারো বা নিজেরাও এর বাইরেও কিছু মানবাধিকার লিখতে পারো। আমরা বই থেকে 5টা মানবাধিকার লিখব। আমরা অবশ্যই প্রশ্নটা একটু নোট ডাউন বা লিখে নিব সুন্দর করে। সবাই একটু এখনই লিখে নাও। এরপরে আমরা যাব পার্ট 2, অটিস্টিক শিশুর অধিকার। অটিস্টিক শিশুর অধিকার। প্রত্যেকটা শিশুই একে অপরের থেকে আলাদা। অটিজম, তার আগে আমাদের জানতে হবে অটিজম কি। অটিজম একটি বিকাশগত সমস্যা, এটা শারীরিক কোনো রোগ নয়, এটা একটি বিকাশগত সমস্যা। আমরা আগেই বলেছি প্রত্যেকটা শিশু একে অপরের থেকে আলাদা। কেউ কোনো পড়া তাড়াতাড়ি বুঝে, কারো একটু দেরি হয়, কেউ অঙ্কে একটু বেশি ভালো হয়, কেউ আবার ইংরেজিতে ভালো, কেউ ছবি আঁকায় ভালো, হ্যাঁ, কেউ গান বা কেউ সাঁতার কাটা, এক একজন এক এক ধরনের প্রতিভা থাকে। ঠিক অটিস্টিক শিশু যারা, তাদেরও দেখা যায় সবসময় একটা খেলনা নিয়ে চুপচাপ ধরে বসে থাকে। তারপর সবাই খেলাধুলা করে কিন্তু সে একা থাকতে পছন্দ করে। সে সব কাজ একই নিয়মে করতে থাকে, কিন্তু যদি নিয়ম বদলে যায় তখন সে রেগে যায় চট করে। আবার অটিস্টিক শিশুরা কোনো কোনো ক্ষেত্রে দক্ষ হয়ে পড়ে, যেমন ছবি আঁকা, অঙ্ক করা প্রভৃতি ক্ষেত্রে অটিস্টিক শিশুরা দক্ষ হয়ে পড়ে। তাহলে অটিজম এক ধরনের বিকাশগত সমস্যা। আমি তোমাদেরকে সবাইকে তোমাদের বই পৃষ্ঠা 58, এই 58 পৃষ্ঠা একটু সবাই বের করো। দেখা যাচ্ছে একটা শিশু মাথায় হাত দিয়ে আছে, এবং এই পৃষ্ঠাটা আমরা একটু ভালো করে পড়ে দেখি। দেখো, প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, আবার কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, আবার কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথাও জানাতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। আমরা আগে বলছি অটিজম কি। অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা। এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, অন্যের সংস্পর্শেও তারা আটকে ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ একটানা করতে থাকে। তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। তাহলে আমরা দেখলাম অটিজম এটা মানসিক কোনো রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তারা সবসময় একই কাজ একইভাবে করতে চায়, নিয়ম বদলে গেলে বা রুটিন বদলে গেলে তারা একটু খেপে যায় বা রেগে যায়। সবসময় এক কাজ একটানা একইভাবে করতে থাকে। তবে তাদের যদি যত্ন নেওয়া হয় তবে তারাও বিকশিত হতে পারে, তারাও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আবার একটা কথা মনে করে দিই, যারা অটিস্টিক শিশু তাদের
শারীরিক কোনো সমস্যা নেই, তাদের শারীরিক কোনো সমস্যা নেই। এখন আমরা অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। তোমাদের বইতে কয়েকটা বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, যেমন অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদল হলে আবার খুবই উত্তেজিত হয়। তারা আলো, শব্দ, গতি, ঘ্রাণ, স্পর্শ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় তারা পরতেও চায় না। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান করা। তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই অটিস্টিক শিশুর কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। যেমন তারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তারা কোনো কাজ একই নিয়মে করতে থাকে, রুটিন বদল হলে তারা উত্তেজিত হয়। কোনো কোনো অটিস্টিক শিশু ছবি আঁকা, অঙ্ক করা বা গান করা এই সমস্ত ক্ষেত্রে খুব দক্ষ হতে পারে। তারা শব্দ, গতি, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়। কোনো কোনো অটিস্টিক শিশু কোনো খেলনা নিয়ে না খেলে তারা চুপচাপ বসে থাকে, ধরে বসে থাকে। অনেকেই খেলাধুলা করে, সে একা বসে থাকে। এই অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। তবে অটিস্টিক শিশুরাও সবার সমান সুযোগ সুবিধা পাবে। তারা যদি কেউ ক্লাসে এরকম আমাদের কোনো অটিস্টিক শিশু থেকে থাকে, তবে তাদেরকে সামনে বসতে দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার না করা, তারা রেগে গেলেও তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যতটা সম্ভব অটিস্টিক শিশু তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা এই চেষ্টাটাই করব। এখন আমরা একটা প্রশ্ন এখান থেকে তৈরি করব। অটিজম কি? অটিজম কি? অটিজম কি? অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য। প্রশ্নটা সবাই লিখে নাও। অটিজম কি? অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটা অতি সহজ। অটিজম কি এবং অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য লেখো। এই অটিজম কি প্রশ্নটা পরীক্ষায় বারবারই আসে। অটিজম কোনো মানসিক রোগ নয়, এটা একটি বিকাশগত সমস্যা। এটা একটা মস্তিষ্কের বিকাশগত সমস্যা, এটা সবাই খেয়াল রাখবে। অটিজম কোনো মানসিক রোগ নয়, এটা মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য কিভাবে লিখব? অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য নিম্নরূপ। নিচে আমরা পয়েন্ট আকারে সুন্দর করে উত্তরগুলো লিখব। আমরা ভালোভাবে পড়ে তারপরে লিখব। আর পরীক্ষায় লেখার সময় আমরা হাতের লেখার উপরে যথেষ্ট গুরুত্ব দিব, কারণ হাতের লেখা সুন্দর, এটা সবাই পছন্দ করে। তোমরাও এই বন্ধ এর মধ্যে হাতের লেখা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে এবং ভালোভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 7-এর মানবাধিকার, দুইটা মানবাধিকার, সকল মানুষের অধিকার পার্ট 1 এবং পার্ট 2 অটিস্টিক শিশুর অধিকার নিয়ে আলোচনা করলাম। অটিস্টিক শিশু তারাও সমাজে সকলের সাথে মিলেমিশে চলবে, তাদের সাথে সবাই ভালো ব্যবহার করতে হবে। তারা আমাদের সকলের বন্ধু, সকলের
আপনজন হয়ে থাকবে, তাদের সাথে আমরা কখনোই খারাপ ব্যবহার করব না। তাদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, তাদের শিক্ষার অধিকার আছে, তাদের খেলাধুলা করার অধিকার আছে, তাদের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সামনে তোমাদের পিএইচডি পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে। বাসায় বসে সময় নষ্ট না করে বই ভালোভাবে বেশি বেশি পড়বে। একটা কথা আছে, যতই পড়িবে ততই শিখিবে, এবং প্রস্তুতি যত ভালো হবে পরীক্ষাও তত ভালো হবে, রেজাল্ট তত ভালো হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।